সুপ্রভাত বন্ধুরা, আজকে আবারও একটা নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আশা করছি সকলে খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। গ্রামে এরকম একটা সকাল শুরু করতে যেন ভীষণ ভালো লাগে আর খুব এনার্জেটিক লাগে। পরিবেশ এত ভালো, চারিদিকে সবুজে ভর্তি। আর এই সবই সকাল হচ্ছে, এখন ওই 6:30 মতো বাজে। আজকে মনে হচ্ছে ভালোই রোদ্দুর দেবে। সকাল থেকে একদম রোদে ঝকমক করছে চারিদিক। আর আমাদের এই গ্রামের বাড়ির ভিডিও আশা করব তোমাদের খুব ভালো লাগবে। সকাল সকাল বাচ্চা কাচ্চারাও উঠে পড়েছে, আমিও উঠে চা বানালাম। মা আগেই আর কি উঠে গেছেন, মা সকালে চা বানান, তারপর আমিও একটুখানি চা বানিয়ে খেয়ে এখন এই যে টুকটুক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। তবে আর বসে থাকলে চলবে না, কাজকর্ম শুরু করতে হবে। বাড়িতে রয়েছে পুজো, মানে আমাদের সরস্বতী পুজো একটু অন্যরকমই, তাই সেটাই তোমাদের সাথে আজকের ভিডিওয় শেয়ার করব। মা কালকে রাত্রে কিছু সবজি কুটে রেখেছিল, যেমন হচ্ছে পালং শাক, বাঁধাকপি, যেগুলো অনেকটা সময় লাগে। তবে এই যে ভাজা ভাজি এগুলো সকালের জন্যই বরাদ্দ থাকে প্রতিবারই। তো এই যে আমি এখন বসে পড়েছি সবজি কুটতে, আর মা আমাকে এদিকে দিচ্ছে এটা ওটা আর কি কি রান্না হবে সেইটাই বলে। এদিকে বেগুন ভাজা মোটামুটি অনেকটাই বানানো হয়ে গেছে, আর তার সাথে হচ্ছে পালং শাক, মোটামুটি একটা ভাজা তরকারি এগুলোর একটা মোটামুটি আন্দাজ মতো আমি কাটছি। তারপর কালকে তো বাসি রান্না রয়েছে, মানে আজকে রান্না করে কালকে খাওয়া, সেই রান্নাটা আবার আমরা বিকেল দিক করে করব। মোটামুটি আজকের সকালটার ভোগ, মানুষজনের খাওয়া দাওয়া, সেটুকুনি মিলে যতটুকুনি প্রয়োজন সেটাই আর কি এখন ব্যবস্থা চলছে। তো তারপরই স্নান সেরে নেব, আর ওইদিকে ও চলে গেল, কারণ আজকে আবার মাছেরও উৎসব জানোই অনেকে। তো আমাদের এই সব কিছু মিলে একটা অন্য রকমেরই পরিবেশ কাজ করে। আমি স্নান সেরে নিয়ে শাড়ি টাড়ি পরে এখন চলে এসেছি রান্নাঘরে এইদিকে বসাচ্ছি, ডাল বসিয়ে দিয়েছি। আর ভাবছি প্রথমেই আর কি একটু ভাজা করব। তো ডালটা না তাড়াহুড়ে বসানোর জন্য ডালে কোনো কিছু ফোড়ন দিতে পারিনি, তাই একদম শেষে একটু তেজপাতা জিরে ভেজে ডালের মধ্যে মিশিয়ে দিলাম। এরপর একে একে 5 রকমের ভাজা, পোস্ত, বাঁধাকপি, সজনে ফুল আর কি, তো এই সমস্ত কিছু দিয়ে মায়ের ভোগ নিয়ে যাচ্ছি বড়দি আর আমরা দুজন মিলে। বড়দি সমস্তটা অ্যারেঞ্জ করে দিয়েছে, আর আমি রান্নার দিকটা সামলিয়েছি। খুব ভালো লাগছিল যে একা হাতে আর কি সমস্ত রান্নাবান্না করলাম, হয়তো মায়েরই সেটা ইচ্ছা। তো এই যে মন্দিরটা তোমাদেরকে ভাবলাম একটুখানি ঘুরে দেখাই। আমাদের কিন্তু মন্দির একদমই অন্য রকমের। এখানে সকাল থেকে পুজো শুরু হয়ে গেছে, যেহেতু রবিবার দিন থেকে সরস্বতী পুজোর একটা তোড়জোড় চলছিলই, মানে কেউ রবিবারে করছে, কেউ সোমবারে। তবে আমাদেরটা ছিল সোমবারে, তো তার জন্য সোমবার একটু সকাল করেই আর কি পুজো হয়েছে। আর তারই পরে এই যে ভোগ নিবেদন হয়েছে মায়ের। এখন ভোগ নিবেদন হওয়ার পরে আমরা পুষ্পাঞ্জলি দেব। মানে ওই যে টাইমটা ছিল, সেই টাইমের মধ্যে মোটামুটি আমাদের ঘরে ঘরে সবার নামে যে পুজো সেটা আর কি হয়ে গেছে। এখানে 5 পুতুলের মূর্তি হয়, ওপরে বিষ্ণু রয়েছেন, বাঁদিকে গণেশ, তারপর আমাদের মা লক্ষ্মী, মা সরস্বতী, আর ডান দিকে কার্তিক। বলতে পারো এক কথায় মা বাবাকে ছেড়ে ভাই বোনেরা সবাই মিলে মামা বাড়ি ঘুরতে আসে এই সময়ে। তো এই যে এখন আরতি হচ্ছে মায়ের, আর এরপরে আমরা অঞ্জলি দেব। সৃজনও অঞ্জলি দেবে, এবছরই সেইভাবে একটা বুঝতে শিখেছে, আগের বছর পর্যন্ত সেরকম একটা বুঝতো না আর কি। তো তার জন্য এবারে ওর বিশাল একটা ইন্টারেস্ট বলতে পারো। আর ওই যে আমার ননদের মেয়ে, ওর সাথে সারাটা দিন সকাল থেকে চলতেই থাকছে। এখন ভোগ দেওয়ার পর এই যে সবার সাথে একটু কথাবার্তা গল্প, গ্রামে তো আসাই হয় না সেরকমভাবে, তো এই সরস্বতী পুজোতেই আর কি একটু থাকা হয়, যা নচেত একদমই থাকা হয় না। তো তার জন্য এই যে গল্প গুজব করছি একটুখানি যতক্ষণ আর কি পুজোটা হয়। তারপর আজকে তো সবার বাড়িতেই অনেকটা তাড়া, কারণ কালকের জন্য রান্নাবাটা সমস্ত কিছুই করে রাখতে হবে। আর মা সকাল থেকে এমনি আমাদেরকে সমস্তটা বলে দিয়েছিলেন। তারপর উনি স্নান করেছেন, আর এই যে এখন হচ্ছে সিজানো, মানে এটা হচ্ছে গোটা সিদ্ধ রান্না। এই রান্নার পরে কিন্তু আর ওই উনুনে কিচ্ছু করা যাবে না।
তো এই তো মায়ের ভোগ নিবেদন হয়েই গেছে, আর এখন আমরা ভোগ নিয়ে বাড়ি যাব। সেরকম একটাভাবে ভোগটা আজকে সাজিয়েও উঠতে পারিনি, প্রচণ্ড তাড়াহুড়ো, আর অনেক কিছু পদ বানাবো বলেই ঠিক করেছিলাম। তো তাই আর কি যেমনভাবে হয়েছে সেইভাবেই মাকে কিন্তু নিবেদন করেছি। আর এখানে সৃজনের সারাক্ষণ চলছে বল খেলা। এই এত বড় উঠোন পেয়ে গেছে, সারাদিন সকাল থেকে রাত্রি ও কিন্তু বল নিয়েই ব্যস্ত। তো এরপরে আমি নিজেকে একটু সময় বলতে আমার প্রচণ্ড চুল দেখবে যদি না আঁচড়ানো হয়, খাবার দাবারে কিন্তু চুল টুল পড়ে যায়। তো তার জন্য চুলটাকে একটু আমি আঁচড়ে নিলাম। আর এই যে আমাদের মাছ চলে এসেছে। মাছ তো অনেকক্ষণ আগে এসেছে, কাটাকাটি চলছেই একের পর এক। আর এই যে আরও একটা মাছ, বিভিন্ন জায়গার থেকেই আর কি মাছ এসেছে, তো তাই বিভিন্ন বিভিন্ন ব্যাগে করে আসা হয়েছে। আর ছোট মাছগুলো প্রথমেই, এটা হচ্ছে আমার দাদা, আবার সম্পর্কে হচ্ছে আমার ননদের হাজব্যান্ড, মানে ছোট ননদের হাজব্যান্ড। তো এই আর কি দুই দিক থেকেই বুঝতেই পারো। তো দাদাই আর কি সমস্ত মাছগুলো কাটছে, আর আমার হাজব্যান্ড অতটাও এইসব ব্যাপারে পাকা নয়। তবে আজকে ওকে বলেছি যে তোমাকে তো এগুলো শিখতে হবে, তো তাই কিন্তু সে আজ বসেছিল, এটাই আর কি। আর সবাইকে মোটামুটি দেওয়াও হয় কাছাকাছি যারা থাকে, যেমন আমার বাপের বাড়ি, আমার মেজ ননদের বাড়ি, আর এটা তো ছোট ননদ এসেছে, আর সাথে বড় ননদ এখানেই বাড়ি। তো এই আর কি সবাই মিলে একসাথেই আজকের দিনটা। অন্যান্য বছরে আমার সেজ ননদও আসে, তো এই বছরে আর কি ও আসতে পারেনি, ওর মেয়ের নাকি কোনো একটা পরীক্ষা চলছে। সবাই মিলে আসলে এই বছরের একটা সময় আমরা খুব আনন্দ করে কাটাই। ছোট মাছগুলো দাদা আর কি কেটে দিয়েছে, এগুলোকে আমি এখন বেছে কুটে নিয়ে আগে ভেজে ফেলবো। আর সবথেকে মজার ব্যাপার, আজকের দিনে আমরা কিন্তু কাঠের উনুনে রান্না করি, তো এটা একটা ভীষণ এক্সাইটেড ব্যাপার। ওইদিকে মায়ের সিজানো রান্নাও প্রায় হয়ে এসেছে। মা ওইটা রান্নাটা হলে ওটা ঠাকুরের জন্য তুলে রেখে তারপর আর কি মা ষষ্ঠী পাতবেন। আর এইদিকে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি, ছোট মাছগুলো, এগুলো আর কি বাচ্চাগুলো খাবার খাবে। আর এবারে কিন্তু 12টা 15-র মধ্যেই আমাদের ভোগ হয়ে গেছে, তো তার জন্য অন্যান্য বছরে মাছ এরকম এ টাইমে আর কি খাওয়া হয়ই না, ওই বিকেল থেকেই খাওয়া হয়। কিন্তু এবারে যেহেতু ভোগ সকাল সকাল হয়ে গেছে, তাই ভাতের সাথে সবাই একটু করে মাছ খেতে পারবে। আমার তো বেশ ভালোই লাগছিল, একটু একটু ওয়েদার ঠান্ডা ছিল, কাঠের জালে রান্না করে কিন্তু অনেক মজা। কিন্তু গরমের টাইমে না হেভি গরম লাগবে জানো তো। আর এদিকে দাদা মোটামুটি একটা কাঠের টুকরো জোগাড় করে মাছগুলোকে কাটছে, কিন্তু অনেক কষ্ট, যারা আর কি মাছ কাটে তাদের তো অনেক বড় বটি থাকে, তো তাদের কিন্তু ইজিলি কাটা হয়ে যায়, কিন্তু আমাদের এখানে এই ছোট বটিতে মাছগুলো কাটা অনেকটাই আর কি কষ্টকর ব্যাপার। তো এদিকে মাছগুলো দিয়েছে, আমি এখন এগুলোকে নুন হলুদ মাখিয়ে একে একে ভাজতে থাকবো। আর এই ছোট কাঠের উনুন তো অনেকটা সময় লেগে যাবে মাছ ভাজতে, মাছ রান্না করতে। তবে অন্যান্য বছরে ছর্দি আসে, আমার সেজ ননদ, তো সে আসলে অনেকখানি কাজ কিন্তু এগিয়ে দেয়। আর এই ক্ষেত্রে বড়দি, আমি আর আমার ছোট ননদ একাই হয়ে গেছি, তো তার জন্য বলতে পারো যে তিনজনে মিলে সমস্ত কাজ গুছিয়ে নিতে হচ্ছে। তবেও কোনো অসুবিধে না, একে 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 আস্তে আস্তে ঠিকই হয়ে যাবে। তো চলো, যতটা পেরেছি তোমাদের সাথেও শেয়ার করেছি। বড়দি এখানে নুন আর হলুদটা দিয়ে দিল মাছের মধ্যে, আর তারপর আর কি আমি এগুলো একে একে এখন ভাজতে থাকবো। যেহেতু কাঠের জালে একটু একটু জাল দিয়ে দিয়ে যখন ভাজা হবে তখন জাল দেওয়া হচ্ছে, আবার যখন আর কি একটুখানি বসবো এরকম ব্যাপার, তখন আবার জালটা বের করে নেওয়া হচ্ছে। বেশ মজার ব্যাপার। আর গ্যাস ওভেনে এত মাছ ভাজতে গেলে তো একদম অবস্থা পুরো খারাপ হয়ে যাবে আমাদের আর কি। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি একটা গ্রাম্য ভিডিও তোমাদের সাথে শেয়ার করার, তবে কি বলো না, আমি নিজেই ভিডিও করছিলাম, নিজেই কাজ করছিলাম, তো এই সমস্ত কিছু মিলে হয়তো একটু এদিক ওদিক হলেও হতে পারে। তবে আমি জানি তোমরা এটাকেও আমার নিত্যদিনের ভিডিওর মতো এনজয় করবে। আর আমার খুব ইচ্ছে ছিল আমাদের গ্রামের সরস্বতী পুজোটা কোনো একটা স্মৃতির পাতায় আমার ইউটিউব চ্যানেলের মধ্যে রয়ে যাক, তো তাতে কিন্তু সাক্ষী রইলে তোমরাও। আর এদিকে আমার হাজব্যান্ড প্রথমবার মাছ কাটতে বসেছে, এবারে সে আঁশ কিছুতেই ছাড়াতে পারছে না, হাতে করে আঁশ ছাড়াচ্ছে জানো, তো একবার করে হাসিই পাচ্ছিল। তো আমি বললাম যে তুমি একটা অন্তত মাছ হলেও কাটো। এইদিকে মায়ের ষষ্ঠী পাতা হয়ে গেছে, আর এই ভিডিওটি আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা অনেকে অনেক ভালোবাসা দিয়েছো, তাতে কিন্তু মা অনেক খুশি হয়েছেন। মাকে আমি বলেওছি যে তোমার এই নিয়মটা আমি কিন্তু আমার বন্ধুদের সাথে শেয়ার করেছি।
ওইদিকে ছোটদি গ্যাসে রান্না করছে বেগুন ভাজা, আলু ভাজা এগুলো, আর এদিকে আমি মাছ করছি। বড়দি ঘরে নানা রকম কাজ, সাথে আমাদেরকে হেল্প। তো এই করেই আর কি আমাদের সরস্বতী পুজোর দিনটা কাটলো। তবে মাছ ভাজার পরেই একটুখানি মাছের আর কি ঝাল বানাবো বলেছি, কারণ প্রতিবারে না শুধুমাত্র তেঁতুল দিয়েই মাছ হয়। তো সেই ক্ষেত্রে আর কি মনে হয় একটু অন্য কিছু হলে ভালো হতো। তো ভেবে দেখলাম যে ওই তরকারি পাতি অনেক কিছু করে লাভ নেই, কারণ সবাই আর কি তরকারিটার থেকে মাছটাই পরের দিনে বেশি পছন্দ করে। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, একবার ভাজছি আবার কিন্তু ফুল হয়ে যাচ্ছে। প্রচুর মাছ, বলছি না প্রায় তোমাদের 16 কেজি থেকে 17 কেজি মাছ এরকম তো হবেই। এই যে পুরো এক গামলা মাছ ভাজা হয়ে গেছে। এরপর রেসিপি বানানোর পালা। আমি করব মাছের ঝাল। মাছের ঝালের মোটামুটি এদিকে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। আর ধনেপাতা ছিল না, রাত্রের দিকে গাছের থেকে ধনেপাতা তুলে আনলাম। আমাদের এখানে টুকটাক সব কিছুই বড়দি লাগিয়েছে, তো সেখান থেকে আর কি প্রয়োজন মতো ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো কিন্তু বেশ ভালোই পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। দেখা হচ্ছে আবারও পরবর্তী একটি ভিডিওতে। আর এইদিকে বড়দি বানিয়েছে মাছের তেঁতুল দিয়ে টক। তো এই মাছ দিয়েই আজকের ভিডিও শেষ করলাম। কালকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তো চলো, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও।